রাজা, কে হয়েছে? কে তরে মারছে? সূর্যমুখী বস্তি দখল করতে গিয়েছিলাম। ওই বস্তিতে একটি মেয়ে থাকে, নাম সুরিয়া। ও হচ্ছে লেডি মাস্তান। ওর সাথে মারামারি করে। তরে না নিষেধ করছি জোর করে কারো জায়গা দখল করবি না। অন্য জায়গায় আমি দখল করি আর না করি, কিন্তু সুরিয়াকে আমি ছাড়বো না। রাজা! না ভাইয়া, আমি যদি তোমার ছোট ভাই হয়ে থাকি তাহলে সুরিয়ার বস্তি আমার চাই চাই চাই। ও একটা পাগল। চল। আন্নে হাসা কইছেন। মক্কেল কই? আমার মারি কি ব্যাপার? আরে দোস্ত মিশু, তুই সাহস? বন্ধু, তুই পুলিশে চাকরি নিয়েছিস? হ্যাঁ, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে পুলিশে তাড়া করেছে। আরে না রে, পুলিশের মতোই আমি চোরকে তাড়া করছিলাম। আরে আমার মানিব্যাগ ছিনতাই করে ফেলেছে। এ ভুল আর করিস না বন্ধু, ওরাই তোকে উল্টো ছিনতাইকারী বলে ধোলাই দেবে। সারা শহর জুড়ে ওদের একটা নেটওয়ার্ক আছে, এবং নেটওয়ার্কের হেডকোয়ার্টার কোথায় তা আমার জানা আছে বন্ধু। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আয় পরিচয় করিয়ে দিই। ও রুবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে না না, হয়নি, তবে হবে। হবে? আমি মিশকাত, আমরা একই কলেজে পড়তাম। গ্লেড টু মিট ইউ। তা কি করছিস? পড়ছিস? নতুন একটা চাকরি পেয়েছি, রাজা তারাশের ফার্মে। রাজা তারাশি? ছোট ভাই, ছোট ভাই, রিল্যাক্স। না, চাই চাই চাই, সূর্যাকে চাই, সূর্যার বস্তি চাই, স্যাটিসফাইড হতে চাই। পাবেন, কথা দিলাম, আমি ম্যানেজ করে দেবো সূর্যাকে। হ্যাঁ, ম্যানেজ করো। রাজা তারাশের চোখ এখন শুধু বস্তির দিকে নয়, সূর্যার সাপের মতো পেঁচানো শরীরের দিকেও। বাইরে ফিট ভাত, ভিতরে সদরঘাট। কি দেখছো? দেখতেছি ঢাকার হাওয়া গায়ে লাগছে নি। হাওয়া তো গায়ে লাগবেই। ডালচিনি ব্যবসা শুরু করে দিছ? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আবার ইনজুরি? বড় দাও মারছস মনে হইতেছে। কোনো দাওটাও মারিনি। 200 টাকায় তো ছাইজ বদলায় না, তাও আবার 2 দিনে। আমারে দেখাইতেছ যে? না, ফেরত দিতে এসেছি। তোমার লোক আমার 7,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমার গ্যান্ডারি দে, আমার গ্যান্ডারি খায়া ঠান্ডা ওই। আয় ঠেক দিয়া কামাইছ? জি না, আমার প্রথম মাসের বেতনের অ্যাডভান্সের টাকা। আচ্ছা, বড় চোরাই তোরে হাঁচাই চাকরি দিচ্ছে। চোর বলো না, ভদ্রলোক বলো। আমার টাকাটা ফেরত দাও।
বলছি রে, কি জানি কয় হিয়ালে ভাঙ্গা বেড়া দেখছে। আয় মদনা, সব টাকায় যদি ফেরত দিব তাহলে চিন্তাওয়ালা খাইব কি? মায় আলটিমেটলি একদিন তো মার খেতেই হবে। পুলিশ না এলে আজই দিতাম। আবে হিরোগিরি রাত কই চিনতে হয়েছে ক দেহি? একদম চুপলা বাউন্ডারির বাইরে। ওই এলাকা আমার না, জহির মির্জা কন্ট্রোল করে। হ্যাঁ, আবার আমার আশিক দিওয়ানা পাত্তা দেই না, ছড়ি গেছ। চা খাবি? সরি। কালে দাঁড়া নিশা, মনে হয় মালের বোতলে জোয়ার আইছে, জোয়ারের পানিতে কেউ তুলতাছে। সুরিয়ার যৌবন জোয়ার, আমি পাগল হয়ে যাই রে, পাগল হয়ে যাই। তুমি সুরিয়ারে এত ভালোবাসো? বাঘ কাঁচা মাংস ভালোবাসে রে। সুরিয়ারে এক রাত পাওয়ার জন্য আমি তো এই জানো দিবার পারি। আরে সুরিয়া তোর মতো জঙ্গলি জানোয়ারের জান নিবার পারে 1 মিনিটে। নিশাই খোয়ার দেখতেছি না তো? আরে সুরিয়ারে নিয়ে খোয়াব বহুত মানুষ দেখতেছে, তুইও দেখতেছস। দেখ। ওরে আল্লাহ রে, আমি কি মরে যাবো না কিছু একটা কইরা খামু? আবে ওই মাদনা, আমি তোর বোতলবাজি দেখবার আহি নাই। তোর এক ক্যান্ডল আমার এক দোস্তের 7,000 টাকায় হাত মারছে, ওইটা ফেরত লইতে আইছি। শুধু 7,000 কেন, পুরো এরিয়া তোমার হাতে তুইলা দেবো। শুধু দিলটা নরম কইরা আমার হাতে তোমারে তুইলা দাও। আয় মাদনা, সুরিয়ার সরেলটা কি মুড়ির মোয়া যে তোর হাতে তুইলা দেবো? কথা না বাড়ে টাকা দে। দিয়ে দাও গুরু, দিয়ে দাও। দরজাটা লাগায় দেই, তুমি উসুল করে লাও। আয় জহিরের বাচ্চা, এক লাইসি বলে ভুল করিস না। তোর মতো পুরুষেরে সুরিয়া, সুরিয়া, সুরিয়া রে, সেই ক্ষমতাটা দেখবার চাই। দরজা লাগা। আমারই রেপ করবি? তুমি কি পাগল হচ্ছ? আমি পাগল হয়ে গেছি। তুই আমারে থাপ্পড় মারলি কেন? মারলি কোন অধিকারী মারলি? তুই তুই কি সুরিয়ার ভাতার? শাট আপ! শাট আপ! টকিং সেন্স! আরে তোমার ভাতার হওয়ার মতো কোনো পুরুষ এই সমাজে আছে বলে তোমার মনে হয় না? আরে রাখ! সমাজ পুরুষ
এটা সমাজ নাকি? আর তোরা কোন পুরুষ নাকি? তোরা তোরা তো সব রেপিস্ট। তোমার পাল্লা এর বেশি ওজন করার মতো বাটখারা নেই, কারণ তোমার পরিচয় হয়েছে কিছু রেপিস্টের সাথে, চরিত্রহীন লম্পটের সঙ্গে। কোনো পুরুষের সঙ্গে তোমার পরিচয় হয়নি। দুর্ভাগ্য আমার যে ঘটনাচক্রে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তোমার মতো একটা বিকৃত যৌবনা মেয়ের সঙ্গে, যাকে নিয়ে দুষ্ট লোক নষ্ট স্বপ্ন দেখতে পারে। আমার চোখে পুরুষের পাশে নারীর একটা স্থান আছে, অধিকারের স্থান, মর্যাদার আসন। কিন্তু সেই মর্যাদা পেতে হলে সেই নারীকে হতে হবে প্রকৃত নারী, লজ্জাই যার পোষণ। ও আমারে থাপ্পড় মারলো কেন? ওইটা ওরে গিয়ে তুমি জিগাও গা, আমি যাই।